শহীদ আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশে কালেমার পতাকা উড়বে, শুধু উড়বে বলেননি, বলেছিলেন জালেমদের নাকের ডগার উপর দিয়ে উড়বে। ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, উনি কথা বলেছিলেন। বাস্তবে আমরা দেখলাম যে ঠিক পাইনি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক পড়েছে। ওনার স্বপ্নগুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে। আমি একজন নায়েবের কথা একটু উল্লেখ করছি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাই। উনি যে নায়েবে রসুল, আপনার কি ধারণা আছে যে না উনি নায়েবে রসুল না? শুধু এ দেশে না, সারা বিশ্বের ভেতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শোনে, তার ভেতর উনি একজন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, ডাক্তার জাকির নায়েক, এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে। ওনাদের গুলো তো কাটা কাটা, সাঈদী সাহেবেরটা যেহেতু কাটা কাটা না, সুর দিয়ে বলা হয়। দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল, এজন্য ইনার তাফসীরটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে, বোঝে না অনেকে, তারপরও কান্দে। ওনার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন। আমি অনেক কঠোর মানুষকে দেখেছি, ওনার নাম শুনতে পারে না, কিন্তু ওনার কণ্ঠের তাফসীর শুনতে বসেছি, মাইহা কথা ঠিক আছে। রাসূলুল্লাহকে আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমার রাসূলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি, ওই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। ওনার স্বপ্ন তো 1400 বছর আগে দেখেছিলেন, ওটা রূপও দিয়েছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, হুদায়বিয়ার সন্ধির সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপত্তার সাথে প্রবেশ করছি, হজ করে তাওয়াফ করে আবার ফেরত যাচ্ছি। তো কই আপনার এই স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। এখানে এসে ওরা আমাদেরকে বাধা দিয়েছে। এমন যে সমস্ত শর্তগুলো হুদায়বিয়ার সন্ধিতে আপনি করলেন, একটা আমাদের পক্ষে আসে না। আপনার স্বপ্ন তো স্বপ্ন না। বিশ্বনবী বলেন, ওমর, আমি কি তোমাকে বলেছি এবছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে? স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুয়া বিল হক, এ শব্দ এমনি এমনি দেয়নি। উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে, সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে উনি দেখাবে। ঠিক পরবর্তী বছরে আল্লাহ সে স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে। রাসূলুল্লাহ এখন নেই, যেহেতু বারবার বলছে এগুলো রাসূলের নায়েব, রাসূলের ইসলাভিষিক্ত মানুষ, ওনারাও যে স্বপ্ন দেখবে। শহীদ আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশে কালেমার পতাকা উড়বে, এটা আমি বানালাম। হ্যাঁ, কথা বলেন না কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, উনি কথা বলেছিলেন। বাস্তবে আমরা দেখলাম যে ঠিক পাইনি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক পড়েছে। ওনার স্বপ্নগুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে। ওনার আরো স্বপ্ন ছিল 56,000 বর্গ মাইল ওপরে কালেমার পতাকা উড়বে, শুধু উড়বে বলেননি, বলেছিলেন জালেমদের নাকের ডগার উপর দিয়ে উড়বে। ঠিক এখন তার দিকেই যাচ্ছে। রাসূলুল্লাহর স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন, রাসূলের নায়েব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, তার স্বপ্নকে আল্লাহ মনে হচ্ছে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে। শব্দের দিকে তাকিয়েছেন, ইনশাআল্লাহু আমিন। যদি আল্লাহ চাই, হয়তো আল্লাহ 15 বছর 16 বছরে চাইনি, এজন্য নিরাপত্তা আমরা পাইনি। এখন যেহেতু আল্লাহ চেয়েছেন, রাসূলুল্লাহটা চেয়েছিলেন 1 বছর পরেই, আর আমাদেরটা একটু দেরি হয়ে গেছে। তারপর আমরা হতাশ না। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ইনশাআল্লাহু আমিন। নিরাপত্তার সাথে আমার যে ঘর মসজিদে হারাম, এই পবিত্র ঘরে হে নবী আপনার সাহাবীদেরকে আপনি প্রবেশ করতে পারবেন।
আমরা দেখেছি ইতিহাস থেকে এই সূরার 18 নম্বর আয়াত আপনারা শুনছেন। হুদায়বিয়ার সন্ধির সময় 1300-1400 মানুষ নিয়ে এসেছিলেন নবীজি। 1400 সাহাবী নিয়ে তিনি হজ করতে আসলেন। হুদায়বিয়া নামক যে জায়গাটা, ওখানে এখন দেখলাম একটা মসজিদ বানানো আছে, একটা খেজুর গাছ আছে পাশে, একটু ছোট্ট বাজার আছে, মানুষ বাজার ঘাট করছে। এই জায়গাতে 1500 বছর আগে রাসূলুল্লাহ 1399 জনকে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন। ও বাংলার মুসলমানেরা, শুধু ঘটনা শোনা না, এখান থেকে বাস্তব শিক্ষা কি? হযরত ওসমানকে পাঠিয়েছিলেন তারা মক্কাতে। ওরা ওসমানকে বেঁধে রেখে ঘোষণা দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওই সময় রমজান মাস ছিল। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই আমার হাতের উপরে হাত দাও, ইহরামের যে কাপড় পরা আছে হজ করার জন্য ওইটা খুলে ফেলো। ইসলাম আমরা কোন জায়গা থেকে, কে কোথা থেকে নিচ্ছি জানি না, ইসলাম নেওয়া লাগবে রাসূলুল্লাহর কাছ থেকে। অমনি হিসাব মিলান, আজকে 1400 বছর পরে 1399 জন মানুষ নবীজির হাতে হাত দিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওই সময়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানসালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। শব্দ দিয়েছেন, দেখেছেন লাকাদ, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, অথচ কাজ এখনো শুরু হয়নি। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি। রাদিয়া এটা মাসির সিগা, এটা অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, ওই মুমিনদের উপরে, তাহতা শাজারা, এই যে বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়েছে, এই বায়াত দ্বারা গ্রহণ করছে, ইয ইউবাইউনাকা, আপনার কাছে যারা শপথ নিচ্ছে, বাক্য বায়াত গ্রহণ করছে, এদের প্রত্যেকের উপরে আমি আল্লাহ রাজি হব না, হয়ে গেছি। বলেন বলেন, চিন্তা করলেন না কোনোদিন একটা শোনার পরে যে কেন আল্লাহ রাজি হয়ে গেল? অথচ 2টা ফরজ তারা তরক করছে, হজ ভেঙে ফেলছে, রোজা ভেঙে ফেলছে। কেন? কি এত ঘটনা ঘটে গেছে? মাত্র একটা মানুষকে ওরা আটক করে রেখেছে, ঘোষণা দিয়েছে মিথ্যা যে মেরে ফেলেছি, তাছাড়া কিছু না। এখনো তো শুরু হয়নি কিছু। এতটুকুর পরে যদি নবী এতগুলো কাজ করতে পারেন, আল্লাহর নবী এতগুলো মানুষের হাত দেওয়ার পরে নিজের হাতটা উপরে বললেন এটা ওসমান নেই। আজকে যারা এই বায়াত নিচ্ছে সবার উপরে যেহেতু আল্লাহ রাজি, আমি এই হাতটা দিলাম, এটা ওসমানের হাত। বিশ্ব নবী জানালেন সাহাবীরা, আজকে আমাদের শপথ হচ্ছে একটা, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। এই সংবাদ যখন ছড়িয়েছে যে 1399 জন নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে ওরা ফেরত যাবে না মদিনায়, ওরা এই সংবাদকে ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য আমি বলি না। এখানে শিক্ষা কি? একটা মানুষের জীবনের মূল্য কত বেশি। নবীজি শুধু একটা মানুষকে হারিয়েছিলেন, তা ওরা মেরে ফেলেছে, মিথ্যা সংবাদ ছড়িয়েছে। এ কারণে যদি তিনি বলতে পারেন আমরা প্রতিশোধ না নিয়ে আজকে মদিনায় যাব না, হজ এখন থাক, ইহরামের কাপড় খুলে ফেলো, রোজা ভেঙে ফেলো, আগে আমরা প্রতিশোধ নেব, শরীরের শক্তি অর্জন করো। 1100-এর উপরে মানুষ মারা গেল 5 তারিখের আগে। আমাদেরও এখন শপথবদ্ধ হওয়া দরকার। আপনি কি বুঝে হা করছেন নাকি আন্দাজে হা করছেন? ইসলাম এটার নাম। আজ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এভাবে সব এক জায়গায় হতে পারি না, একজনের জন্য নবীজি যদি সব বাদ দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিতে পারে, 1100 মানুষের জন্য যে লোকটা দায়ী, ও চট করে ঢুকে পড়বে, আমরা আঙ্গুল চষবো। আপনি আসেন, আপনাকে দেখছি, আসেন।